আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওটি দেখার পর আপনার আর কোনো প্রকার টেন্স সম্পর্কে কোনো কনফিউশন থাকবে না। চলুন শুরু করা যাক। আমরা জানি টেন্স হচ্ছে তিন প্রকার: পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। প্রত্যেকটা টেন্সই আবার চার ভাগে বিভক্ত: সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে সর্বমোট টেন্স হলো 12টি। সো আজকের ভিডিওটি দেখার পর এই টেন্স সম্পর্কে যাবতীয় কনফিউশন আপনার দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা কথা বলবো প্রেজেন্ট সিম্পল টেন্স নিয়ে, যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নামে পরিচিত। সো প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে যেটা সাধারণ সত্য বা এরকম প্রতিনিয়ত হয় বা হচ্ছে এরকম বোঝাতে আমরা ব্যবহার করি প্রেজেন্ট সিম্পল টেন্স। যেমন আই প্লে ক্রিকেট, যার স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন ইফ নেসেসারি। সো আমরা যদি সেন্টেন্স মেক করি যেমন আই প্লে ক্রিকেট, তবে এখানে আরেকটি শর্ত রয়েছে, যে শর্তটি হচ্ছে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন আমাদেরকে ভার্বের বেস ফর্মের সাথে এস বা ইএস সংযোগ করতে হবে। যেমন আমরা যদি বলি সে খেলতেছে, শি অথবা হি প্লেইজ ফুটবল, প্লে যেহেতু একটা ভার্ব সেখানে ভার্বের সাথে একটা এস যোগ করতে হবে, প্লেইজ। শি অথবা হি প্লেইজ ফুটবল অর ক্রিকেট। সো আশা করি বুঝতে পেরেছেন। এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে বর্তমানে যেটা চলতেছে এরকম বোঝাতে আমরা ব্যবহার করতে পারি। যেমন আমি ক্রিকেট খেলতেছি, আম প্লেইং ক্রিকেট, যার স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব, তারপর মেইন, তারপর এক্সটেনশন। আমরা যদি বলি আমি ক্রিকেট খেলতেছি, আম প্লেইং ক্রিকেট, এখানে আই হচ্ছে সাবজেক্ট, আমি, এম হচ্ছে অক্সিলারি ভার্ব, দ্যাটস মিন বি ভার্ব, তারপর হচ্ছে মেইন ভার্ব যা প্রিন্সিপাল ভার্ব নামে পরিচিত, তারপর আমাদের এক্সটেনশন বা অবজেক্ট। কন্টিনিউয়াস টেন্স হচ্ছে মূলত যেটা চলতেছে, চলমান কোনো কিছু বোঝাতে, চলমান কোনো কিছু হচ্ছে বোঝাতে আমাদেরকে ব্যবহার করতে হবে কন্টিনিউয়াস টেন্স। এরপর চলুন আমরা কথা বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে যেটা পূর্বে শুরু হয়ে বর্তমানে শেষ হয়েছে বা কিছুক্ষণ পূর্বে শুরু হয়েছিল বর্তমানে শেষ। যেমন যার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্ব, হ্যাভ অথবা হ্যাজ, যেটা সাবজেক্টের উপর ডিপেন্ড করে বসবে। তারপর আমাদেরকে ব্যবহার করতে হবে পাস্ট পার্টিসিপল ফর্ম, দ্যাটস মিন ভি থ্রি, ভার্ব এর বি থ্রি ফর্ম আমাদেরকে ইউজ করতে হবে। তারপর অবজেক্ট বা এক্সটেনশন। আমরা যদি বলি আমি আমার পড়াশোনা শেষ করেছি, তাহলে আমাদেরকে বলতে হবে আই হ্যাভ কমপ্লিটেড মাই স্টাডি। আই হ্যাভ আই সাবজেক্ট এবং হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর অবজেক্ট এক্সটেনশন হোয়াট এভার। সো আমরা যদি বলি তার পড়াশোনা শেষ অথবা সে তার পড়াশোনা কমপ্লিট করেছে, তাহলে আমরা বলতে পারি হি হ্যাজ কমপ্লিটেড হিজ গ্রাজুয়েশন। এরপর চলুন আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে যেটি যেটি পূর্বে শুরু হয়ে এখনো চলতেছে। যেমন যে কোনো একটি কাজ যেটা সকালে শুরু হয়েছে বা সকালে শুরু হয়ে এখন পর্যন্ত যেটি চলতেছে বা কিছুক্ষণ পূর্বে শুরু হয়েছে এখনো চলতেছে, তো সেই ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তার স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বি প্লাস কন্টিনিউয়াস ফর্ম বা আইএনজি ফর্ম আমাদেরকে ইউজ করতে হবে। তাহলে আমরা যদি বলি সে সকাল থেকে মাছ ধরতেছে, তাহলে আমাদেরকে বলতে হবে হি হ্যাজ বিন ক্যাচিং ফিশ সিন্স মর্নিং। সে 2 ঘন্টা সময় ধরে পড়াশোনা করতেছে, তাহলে আমাদেরকে বলতে হবে হি হ্যাজ বিন স্টাডিং ফর 2 আওয়ার্স। এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে হ্যাভ প্লাস বিন। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়ে থাকে সেক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হবে হ্যাজ প্লাস বিন। আই হোপ আজকের ভিডিওটি আপনার জন্য হেল্পফুল ছিল। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাপি লার্নিং,
and see you again. Goodbye.